নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি রঞ্জনাদি দিয়েছেন, খুব সুন্দর দুটো বিষয়। আমি জানি না বিষয় দুটো বলতে গিয়ে আমি কতটা গভীরে ঢুকতে পারবো। আসলে আমি তো খুব একটা ভেবেচিন্তে হোমওয়ার্ক করে বসি না। আর আগে বিষয় দুটো আমি বলে নিই। প্রথম বিষয়টা হচ্ছে, যখন আমাকে প্রয়োজন ছিল তখন আমার বন্ধু সেজেছিল। আজকে আমাকে আর প্রয়োজন নেই, তার প্রয়োজন ফুরিয়েছে, তাই আর বন্ধুত্বও নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, নিয়মে বাঁধা জীবন নাকি উন্মুক্ত জীবন। প্রথম বিষয়টা নিয়ে আসি। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, বন্ধু এই টার্মটা না, এটা সবাইকে এই আখ্যাটা দেওয়া যায় না। আর যাকে আমি মনে করব, আমি আমার ভেতরে মনের দিক থেকে একদম অন্তর থেকে যাকে মনে করব বন্ধু, তার হাতটা আমি অন্তত কোনোদিনও ছাড়ি না। হয়তো অনেক সময় কি হয় না, সময়ের সময় যত এগায় আর কি, বা মানুষের এক এক রকমের দায়িত্ব এসে পড়ে, তো তার ফলে কি হয়, হয়তো রেগুলার একজনের সাথে কথাবার্তা হতো, তো সেগুলো আস্তে আস্তে হয়তো হয় না। এখনকার লাইফে সবাই ব্যস্ত, সবারই কাজ থাকে, কিন্তু তাই বলে এই নয় যে তার হাতটা আমি কোনোদিন ছেড়ে দেবো। আর এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। আর দ্বিতীয় কথা বলে রাখি, বন্ধুত্বও কিন্তু প্রয়োজনের খাতিরে বা স্বার্থের খাতিরে হয় না। এটা এমনই একটা ব্যাপার, এটাতে না কোনো বয়স মানে, না কোনো পরিস্থিতি মানে, না উঁচু নিচু ভেদাভেদ, কে লম্বা, কে বেটে, কে রোগা, কে কালো, কে মোটা, এইসব দেখে কিন্তু বন্ধুত্ব করা যায় না। বন্ধুত্ব হয়ে যায়। আর যখন আমি মনে করব যে প্রয়োজন বা স্বার্থ, যখন আমি একটু হয়তো অন্যভাবে ভাবতাম, এরম অনেক মানুষ আছে যারা জীবনে হয়তো বন্ধু আখ্যা দিয়ে আমার জীবনে এসেছে। এবার আমি আরেকবার বলছি, আমি আমার ওয়ার্ডে স্ট্রিক আছি, আমি সবাইকে কিন্তু বন্ধু বলে মনে করি না। বন্ধু আমি তাদেরকেই মনে করি যাদেরকে আমার অন্তর থেকে সাড়া আসে যে আমার বন্ধু। আমার মনে হয় তারা আমার পরিচিত। কেউ হয়তো আমার ছেলের সাথে এক স্কুলে পড়তো, বা কেউ হয়তো ছোটোবেলা থেকে একসাথে বড় হয়ে উঠেছি, প্রতিবেশী, তো এইরকম কি, বা কারোর সাথে হঠাৎ করে চাকরি ক্ষেত্রে আলাপ হয়েছে। তো বন্ধু কথাটা অনেকটা গভীর কথা। বন্ধুকে প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় কাজে লাগে। বন্ধু এমনই যে স্বার্থ ছাড়া মেশে, আর যার কাছে মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়, একমাত্র বন্ধুই কিন্তু মনের ভাবটা শোনে। অন্য কেউ তোমার মনের ভাব শোনা তো দূরের কথা। হয়তো প্রয়োজন, ওই যেই প্রয়োজনটা বলছি তখন হয়তো একটু তোমায় অ্যাটেনশান দেয়, যেই প্রয়োজনটা ফুরিয়ে যায় তার অ্যাটেনশানটাও কিন্তু তখন কমে যায়। তো বন্ধুত্ব এমনই একটা বন্ধন, এটা নিয়ে বলতে গেলে ওই যে বলছি অনেকগুলো কথা হবে। আর প্রয়োজনে যারা বন্ধু হয়ে আসে, বা অনেক সময় এরমও হয়, কোনো হয়তো কাজের সাথে যুক্ত আছি, তো তাই জন্য দু চারজনের সাথে আমার আলাপ পরিচয় হলো, খুব কি বলবো আর কি, বহির্দৃষ্টির ভঙ্গি দিয়ে দেখতে গেলে খুব আলতোভাবে উপর থেকে যদি আমি দেখতে যাই, তাহলে হয়তো তারা বন্ধু। ওই কাজের ফিল্ডে আছি, একসাথে কাজ করছি, বা কোনো সময় অবসর সময় কাটাচ্ছি তাদের সাথে, একটু আধটু হাসি মজাক করছি, একটু আধটু আর কি কথা শেয়ার করছি, কিন্তু তারা বন্ধু নয় কখনোই। তারা কিন্তু জীবনের ওই স্রোতে পড়ে একটা সময় ঠিক হারিয়ে যায়। বন্ধু তারাই, এই আমারই এগুলো একদম আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। বহু পুরনো বন্ধু, তারা কিন্তু আবার আমাকে খুঁজে খুঁজে আমার কাছে এসেছে, আমিও তাদের বহুদিন খুঁজেছি। যোগাযোগ মাঝখানে ছিল না, আবার তাদের সাথে যোগাযোগ হয়েছে। এমন নয় যে তাদের সাথে আমি রেগুলার কথা বলি, বা তার আমাকে কোনো স্বার্থ আছে, বা আমার তার এতে কোনো স্বার্থ আছে, তো তারাও কিন্তু আমার বন্ধু। তো এরম গুটি কয়েক মানুষকে আমি কিন্তু আমার বন্ধু বলে মনে করি। বন্ধু কখনো হারায় না। বন্ধু, এই যে বন্ধনটা না, বন্ধুত্বের বন্ধনের মতো আমার মনে হয় না আর কোনো বন্ধন হয়।
ওই যে বলছি সময়ের স্রোতে পড়ে হয়তো অনেক সময় ছিটকে যায়, কিন্তু এটা এমনই একটা টান না, মানে যদি সত্যি সে তোমার বন্ধু হয়, সে কিন্তু তোমার কাছে আসবেই ফিরে, যে কোনো উপায় ইউনিভার্স তোমাদেরকে মিলিয়ে দেবেই। মানে তোমার যদি আন্তরিক টান থাকে বা তার পক্ষ থেকেও যদি আন্তরিক টান থাকে, একটা সময় ঠিক তোমরা আবার একটা জায়গায় আসবে। আর বন্ধু এমনই, ওই যে বললাম যে তোমার দুঃখের কথা, তোমার মনের কথা তুমি সবাইকে, সে তোমার মানে ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, অনেকের মানে পারিবারিক বাবা মা সম্পর্ক, সবার সাথে যতই ভালো বন্ডিং থাক না কেন, বন্ধুর সাথে যেই কথাগুলো শেয়ার করা যায়, সেই কথাগুলো কিন্তু আমার এটা নিজস্ব ধারণা, সেই কথাগুলো সবার সাথে শেয়ার করা যায় না। আর বিভিন্ন সম্পর্কগুলো এখানে আরেকটা কথা, মানে আমার মনে হয় যে পরিবারের যারা মানুষ, তোমার যখন বিয়ে হয়ে যাচ্ছে, আমি একটা মেয়ের দৃষ্টিভঙ্গি থেকেই বোঝাচ্ছি, তোমার হাজব্যান্ড মানে খুব ভালো, তোমার মানে খুব কী বলবো আর কি, তার সাথে তুমি সব শেয়ার করতে পারবে, কিন্তু কোথাও একটা ক্ষেত্রে গিয়ে হয়তো মানে এটা মনে হয় হাজব্যান্ড কখনো কিন্তু বন্ধু হতে পারে না। বন্ধুত্বের একটা আলাদা সংজ্ঞা থাকে, আর সেটা কখনোই প্রয়োজনের উপরে ডিপেন্ড করে না। অনেকে হয়তো ভুল বোঝে, ওই যখন সময়ের স্রোতে হয়তো যোগাযোগটা কমে যায় বা যোগাযোগটা ছেড়ে যায়, কিন্তু বন্ধুত্বের সম্পর্কের বন্ধনটা কখনো ছিন্ন হয় না। তো আমি এমনি কোনোদিনও আমার মনে হয় না কারোর সাথে কখনো স্বার্থ নিয়ে মিশেছি, বা হ্যাঁ হয়তো আমার কোনো কাজে তাকে বলেছি, তার হেল্প চেয়েছি, সে করেছে, বা অন্য কারোর ক্ষেত্রে তার কাজে হেল্প চেয়েছে, আমি করেছি, কিন্তু তাই বলে এই নয় যে তার সাথে স্বার্থ পড়ালেই সম্পর্কটা শেষ হয়ে যায়। তো এটা একটা ভীষণ গভীর একটা অনুভূতি। আমি সবসময় আমি বলি যে আমি ভীষণ ব্লেসড, আমার জীবনে খুব ছোটো বয়সে মানে যা বলে আর কি, একসাথে হয়তো খেলতাম, মনের কথা শেয়ার করতাম, তো এরম বহু মানুষ ছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল না যা হয় আর কি, কিন্তু যারা সত্যিকারের বন্ধু তারা কিন্তু এখনো পর্যন্ত আমার সাথে আছে, তাদের মানে ভালোবাসাটা এখনও আমার সঙ্গে মিশে আছে, বা তারা রয়ে গেছে আমার জীবনের সাথে মিশে। তো এটাই, আর বেশ বয়সকালে আর কি আমি এমন কজন বন্ধু পেয়েছি, আমি এটা এর আগেও বহুবার বলেছি, অনেক ক্ষেত্রেই আর কি তাদের সাথে কিন্তু মনের কথা আমি শেয়ার করি। ওই বন্ধুত্বের জায়গাটাই তাই আর কি। বন্ধুত্ব মানে অবশ্যই ঘোরা, সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, মজা করা, আনন্দ ফুর্তি, যেটা পরিবারের সাথে অবশ্যই করা যায়, অবশ্যই হয়ও, কিন্তু সেই অনাবিল আনন্দটা বন্ধুর সঙ্গে যখন তুমি বাইরে বেরোবে না, তখন যেন সেই টিনেজটা ফিরে আসে আর কি, সেই বাচ্চা মনটা তোমার মধ্যে আর কি জাগরিত হয়ে ওঠে, সেই কিশোরী বয়সটা। একটা হয়তো ছোট্ট বিষয়, সেটা দেখে হয়তো তুমি তোমার হাজবেন্ড বা ছেলের সাথে বেরোলে হয়তো তোমার একদমই ওটা দেখে হাসি পাবে না, বা ওটা দেখে মজা লাগবে না, কিন্তু তোমার বন্ধুদের সাথে কিন্তু ছোটো ছোটো ফানি মোমেন্টসগুলো কিন্তু রাস্তায় বেরোলে তুমি উপভোগ করতে পারবে। তো বন্ধুত্ব মানে অনেকখানি, এর থেকে মানে এক একজনের কাছে এক এক রকম সংজ্ঞা। হ্যাঁ, শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বন্ধু ছিল, অবশ্যই মানে সেই বন্ধু হচ্ছে প্রোটেক্টর, যে তোমাকে 10 দিক থেকে প্রোটেক্ট করবে। তো অবশ্যই এটাও যদিও একটা কথা, যখন তুমি প্রয়োজনে পড়বে, চাণক্য শ্লোকই একটা আছে, আমি ঠিক শ্লোকটা এক্স্যাক্টলি আমার পড়ছে না, রাজদ্বারে আর শ্মশানে যে তোমার সাথে থাকবে সেই কিন্তু প্রকৃত বন্ধু। আর যখন তুমি সত্যি একটা প্রবলেমের মধ্যে ফেঁসে যাবে বা পড়ে যাবে, যেই প্রবলেম থেকে মানে নিস্তার পাওয়ার জন্য যে তোমাকে হাত বাড়িয়ে দেবে, যেন মানে আমার মনে হয় সেই হচ্ছে কিন্তু প্রকৃত বন্ধু। যদি এখানে প্রয়োজনটা কাজে লাগলো, কিন্তু এই প্রয়োজনটা এমন নয় সে তোমার সাথ ছেড়ে দেবে। আর ওই যে শ্রীকৃষ্ণ আর দ্রৌপদীর এক্সাম্পল দিলাম, তো ওই শ্রীকৃষ্ণ তো সকলের বন্ধু। তো কেউ না থাক, হয়তো তোমার ফিজিক্যাল ওয়ার্ল্ডে কোনো বন্ধু নেই, বা এমন কোনো মানুষ নেই যাকে তুমি দুটো মনের কথা বলে হালকা হতে পারো, সবসময় জানবে যে তিনি কিন্তু আছে, তার কাছে তুমি যা ইচ্ছা বলতে পারো, আর তিনি কিন্তু কথা শোনেন, আর কোনো না কোনোভাবে তোমাকে সাইন দেন। আর
তোমাকে বুঝিয়ে দেয় যে তার মনের ভাবটা কী বা তার উত্তরটা কী। যদি ফিজিক্যাল ওয়ার্ল্ডে তোমার কাউকে দরকার নেই, তার স্মরণ করলেই তিনিই আমার মনে হয় সবথেকে বড় বন্ধু। সেকেন্ড টপিকে আসি এবারে। সেকেন্ড টপিকটা হচ্ছে, হ্যাঁ, নিয়মে বাঁধা জীবন না খোলামেলা জীবন। আমি বলবো দুটোই। যখন আমি আমি নিজেকে একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে আবদ্ধ রাখছি, আমি যখন মনে করছি আমি সমাজবদ্ধ জীব, তখন অবশ্যই আমার নিয়মে বাঁধা বা রুটিনে বাঁধা জীবন। যেমন আমি একটু রুটিনে চলতে ভালোবাসি। যখন আমি আমার সন্তানকে মানুষ করছি, যখন আমি আমার স্বামীকে যত্ন করছি, তখন আমার মনে হয় আমি একজন পারিবারিক বা সামাজিক প্রাণী। তখন অবশ্যই রুটিনে চলবো আমি। কিন্তু আমার মনে হয় যখন কোনো ক্ষেত্রে যখন দেখব যে নিয়মটা ভাঙলে শুধু নিজের স্বার্থে নয়, নিয়ম কিন্তু নিজের স্বার্থে যারা ভাঙে তারা কিন্তু তাদেরকে অন্য আখ্যা দেওয়া হয়। নিয়ম যখন আমি ভাঙবো বা নিয়মের বেড়াটা আমি যখন টপকাবো, অবশ্যই কিন্তু সেখানে অনেকের স্বার্থ বা অন্তত মিনিমাম অন্য আরেকজনের স্বার্থ জড়িত আছে, তবে কিন্তু নিয়ম ভাঙাও যায়। সবসময় কিন্তু আমরা মানে মনে করি যে বেশিরভাগ মানুষই ভীষণ মানে আমরা কিভাবে দেখি জীবনটাকে, ওই সকালে উঠবো, খাবো দাবো, রান্না করব, স্বামী সন্তান সংসার নিয়ে জীবন, বড়জোর চাকরি বাকরি করি, তো এইভাবেই জীবনটা দিব্যি কেটে যাচ্ছে। বছরে দু একবার ঘুরতে যাচ্ছি, একটু সিনেমায় যাচ্ছি, একটু রেস্টুরেন্টে খাচ্ছি, ওই গণ্ডির মধ্যে একটা আবদ্ধ জীবন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার রিয়েলাইজেশন, আমি খুব একটা গণ্ডির মধ্যে আবদ্ধ জীবন মানে আমার ক্ষেত্রে আমার মনে হয় যে কী বলবো, নিয়মটা একটু ভেঙে দেখো, হয়তো তোমার জন্য অনেকে অপেক্ষা করছে, বা তোমার হেল্প হয়তো কারোর লাগবে, বা হেল্প মানে শুধু অর্থ দিয়ে বা ফিজিক্যাল ওয়েতে হাত বাড়িয়ে দিয়ে হেল্প নয়। হেল্প মানে কিন্তু অনেক কিছু হয়। হেল্প মানে কাউকে দুটো কথা বলে, তোমার কথায় কিন্তু কেউ ঘুরে যেতে পারে বা কারোর জীবন ঘুরে যেতে পারে। তো বা কেউ তোমাকে তার মনের কথা বলে তার অনেকটা সে নিস্তার পেতে পারে। তো হোক না একটুখানি বাঁধন ছাড়া জীবন, তাতে ক্ষতি কী? আমি মানে ঠিক ব্যালেন্স করে চলো, জীবনটা ব্যালেন্সের খেলা একটা। হয়তো সাধারণ চোখে আমি যে লাইফস্টাইলটা নির্বাহ করি বা যে জীবনের মধ্যে দিয়ে চলছি, অনেকের চোখেই সমালোচনা হয় আর কি আমার এগেনস্টে। তো আচ্ছা, হয় খুব সাধারণভাবে যে কী লাভ, কী হচ্ছে এসব করে। কিন্তু আমি একটু এই যে বললাম, একটু বাঁধন ভাঙতে পছন্দ করি। আমার যেন মনে হয় আমার জীবনের অবশ্যই পরিবার, আমার স্বামী সন্তান সংসার অবশ্যই আগে, কিন্তু তাদের অবহেলা না করেও কিন্তু নিয়মটা ভাঙা চাই, একটু আউট অফ দ্য বক্স গিয়ে কাজ করা চাই। এটা আমার ধারণা। আমি প্রত্যেকের ধারণা শোনার জন্য অবশ্যই আমি মানে আর কি আগ্রহী রইলাম। আমি জানি না, দিদির একটা ভিডিও দেখলাম, এখনও পর্যন্ত আমি জানি না হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও কেউ দিয়েছে কি না। তো প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, প্রত্যেকের জীবন তারা নিজেরা তাদের জীবনের দায়িত্বটা তাদের নিজেদের। তো তারা কীরম জীবন পছন্দ করবে সেটা একান্তই তাদের ব্যাপার। আমি আমার একান্ত নিজের কথাটা বললাম। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।